চলে যাব। হাঁপিয়ে গেছি আমি। এই দেখ কোন মানির বাড়িতে এসেছি দেখেছিস? প্রথমে তো যাবে না, তারপরে ঠিক চলে গেছে। হ্যাঁ, এলিফ্যান্টের লোভ দেখিয়ে আনা হয়েছে ওকে। এলিফ্যান্ট দেখাবে আমার জন্য। বেচারি না খেয়ে দিয়ে বসে আছে। আর কটা বাজে এখন সেটা একটু বলো। তুমি কি নিজে রান্না করেছো? একদম না রে। হ্যাঁ আচ্ছা, রেনের সাথে দেখা হয়নি এখনো অবধি। আগে না, এখন যেটা আমি দেখলাম হাইলাইট হচ্ছে আমার চোখে, সেটাই দেখাই। এই যে এটার মধ্যে জল খেতে গেলে মোটামুটি 2 কিলো বা 3 কিলো ওজন হয়তো আমাকে হাতে তুলতে হবে। বেগুন বাসন্তী। এই যে এখন আমরা বসেছি, রেনে, সুচেতাদি, পোকো আর আমি গোল বিছানা বৈঠক। ওকে দেখেনি কখনো, দেখেছো? আজকে সকাল থেকে ব্লগটা স্টার্টই করতে পারছি না। একটা ডকুমেন্টেশনের কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে লেট হয়ে গেল। আজকে আমার সুচিতাদির বাড়িতে যাওয়ার কথা, গত পরশু থেকেই বলে রেখেছে। তো আজকে সুচিতাদির ছুটিও আছে, প্লাস আমারও কোনো প্ল্যান নেই। তো ওখানটাতেই বেরোনোর প্ল্যান ছিল অ্যাকচুয়ালি বাইরে কোথাও, বাট বৃষ্টি হয়ে যায়। তারপরে বললো সুচিতাদির ফ্ল্যাটেই যেতে। তো এখন আমি বেরোচ্ছি, বাপি আমাকে টোটো অবধি উঠিয়ে দেবে, ওখান থেকে মার্কেট যাব, মার্কেট থেকে সুচিতাদি বা রেনে কেউ আসবে নিতে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর কন্টিনিউ হবে এখান থেকেই। সকাল থেকে এই প্রিন্ট আউটের এখানটাতে আমি বসেছিলাম, যার জন্য এতটা লেট হয়ে গেল বেরোতে। সুচিতাদি অনেক আমাকে রাগারাগি করছে এত লেট করার জন্য, বাট কিছু করার নেই। এই জিনিসটা আমার খুব দরকারি ছিল, এটা নিয়ে নিলাম। এখন সোজা চলে যাবো। একটু কেটে অটোর জন্য দাঁড়িয়েছি, এখানটাতে এসে পায়রাগুলো দাঁড়িয়েছিল, দৌড়াই। এদিকে আয়, জিজ্ঞেস করো তো যাবে নাকি, জিজ্ঞেস করো। কিরে আয়, এ কি বাড়ি খুঁজতে গিয়ে আমাদের অবস্থা পুরো খারাপ। তার মধ্যে পোকোটা কোল থেকে একটুও নামলো না। অনেক কষ্টে খুঁজে পেয়েছি বিনয় মেনশন। এখন সুচিতাদি নামছে, বললো আমাকে উঠতে বললো। ওপরে উঠবো না, এখান থেকেই ভিডিও করব, এখান থেকেই ব্লগ বানিয়ে বাড়ি চলে যাব। হাঁপিয়ে গেছি আমি। এই দেখ কোন মানির বাড়িতে এসেছি দেখেছিস? এই মানি, হ্যাঁ। আর রেনে দাদা আচ্ছা, ও যাবে না, আমি পুরো ওকে কোলে নিয়ে হাঁপিয়ে গেছি। তো সুচিতাদি ওকে কোলে নেওয়ার চেষ্টা করলো, প্রথমে তো যাবে না, তারপরে ঠিক চলে গেছে। হ্যাঁ, মুড ভালো আছে ছেলের আজকে, এই জন্য কোলে গেছে। হ্যাঁ, এলিফ্যান্টের লোভ দেখিয়ে আনা হয়েছে ওকে, এলিফ্যান্ট দেখাবে বলে। ওই দেখ এলিফ্যান্টের ছোট্ট। জুতো খুলে আসো বাবা। না থাক, নামে না। দেখেছো ছোট্ট এলিফ্যান্ট, কি সুন্দর কিউট বসে পড়েছে এলিফ্যান্ট দেখে, কিন্তু আমি এতক্ষণ ঢুকে শুধু ঘরগুলোই দেখছিলাম। আমার এত ভালো লাগলো সত্যি, মানে থাকে না সুচিতাদি এখানে, মানে দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখানটাতেই থাকে সবসময়, পরিষ্কার টিপটপ একদম খোলা মেলা। সব থেকে ভালো লাগলো খোলামেলা, ভীষণ খোলামেলা। আর ঘরের ভেতরে গাছে ভর্তি, দেখেছিস কত গাছ? তুই তো এলিফ্যান্টই খুঁজে যাচ্ছিস, তুই আর কি দেখবি? এখানে গাছ, ওদিকে গাছ, আবার ওই ছোট্ট ব্যালকনিটার মধ্যে কত ছোট 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 গাছ। আমি পরে দেখাবো ওগুলো সব। আমার জন্য বেচারি না খেয়ে দিয়ে বসে আছে। আর কটা বাজে এখন সেটা একটু বলো। কটা বাজে এখন 3:30। সত্যি তাই, ডিনার সত্যি এখন খেলে পরে আর ডিনার করতে হবে না, এই পেট ভরাই থাকবে পুরো। তুমি কি নিজে রান্না করেছো? একদম না রে। আচ্ছা, করোনি তো? আমি এটাই বলতে, কিন্তু তোমার হাতে রান্না করবো বলে তো আসলাম। কিন্তু কি বলতো, এই বাড়িতে শিফট হওয়ার পরে এত কাজ করে গেছে আমার, মানে আমি ভেবেছিলাম রেস্ট হবে, সেটা তো হয়নি। এত লোড বেড়ে গেছে, বাকি দিক করতে করতে আমি এই দিকটা করতে। সত্যি ঘর যেভাবে পরিষ্কার করেছো, তারপরে কি আর এত কিছু হয় নাকি? হয় না, সত্যি তাই। মেয়েগুলো খুব ভালো, তাই না? খুব হেল্প করে। এখানে চলে আসে, মানে এত ভালোবাসে আমাকে। আচ্ছা, সকাল 7টায় ঢুকে যায়। আচ্ছা, দেখি ওরা সব দিদি তুমি রেস্ট করো, আমরা করছি। আচ্ছা, মানে 2-3জন আসে নাকি? 2জন আসে একসাথে, ওরা করে দেয়। মানে আমি 10টা, আমি 9:30টায় ফ্রি। আর 2জন আসে, ওদের মতন ওরা গল্প করতে করতে করে দেয়। ওরা দুজন একজন করে দিয়ে ওরা চলে যাওয়ার সময়
জল টল দিয়ে বললো তুমি রেস্ট করো। আচ্ছা নিশ্চিন্ত। ধর কাটা থাকে, হ্যাঁ হ্যাঁ পড়তে ভালোবাসি খুব। আচ্ছা বই পড়ি, তারপরে আমার প্লান্টস এর ভীষণ শখ। ওটা তো দেখতে পাচ্ছি আমি চারপাশে একদম। আমার সুযোগ পাই আমি খালি গার্ডেনিং করতে থাকি, ওই করতে করতেই আমার আধা দিন শেষ। আর তাছাড়া আমার সুপুত্র তো আছেই আমার। হ্যাঁ আচ্ছা, রেনের সাথে দেখা হয়নি এখনো অবধি। আগের ব্লগে তো তোমার সাথে দাদার সাথে দেখা হয়ে গেছিল, রেনে বাকি এখন শুধু। রেনের সাথে এই আজকের ব্লগে দেখা হয়ে যাবে, কিছুক্ষণ বাদে আসবে। কিছু ধরবে না বাবা, কিচ্ছু ধরবে না। তোমাকে কি দিল, মানি কি দিল তোমাকে? ওটা তুমি একটা আর রেনে দাদা একটা, ঠিক আছে? না ধরবে না, ধরলে পারে কিন্তু তোমাকে এখান থেকে আমি নিয়ে চলে যাব। এটা পোকো, এটা এটা গুড়িয়া দিদি। এবার দিল্লি থেকে আসার আগের থেকে আমাদের প্ল্যান হচ্ছিল, দি বলেছিল যে তুই এলে পরে আমাদেরকে বলিস, আমরা একটা দেখা করার প্ল্যান করবো। বাট কোনো কারণে মানে আমারও তো ওখানটাতে বেরোনো হয় না, ওখানে দেখা করার কোনো জায়গাও নেই। এবার এখানে আসার পর থেকে ডেইলি কোথাও না কোথাও বেরোনো হচ্ছে। তো গত পরশু দিনই সম্ভবত হ্যাঁ কথা হলো, তো আমাকেও জিজ্ঞেস করলো যে তুই ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ ফ্রি আছি। তো তার জন্য আজকে আমাদের ফাইনাল প্ল্যান ভেগা সার্কেল, সিটি সেন্টার এগুলো সব ক্যান্সেল করে বাড়িতে প্ল্যানটা করা হলো এই কারণে যে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে। বাট এখন দেখছি বৃষ্টি তো নেই, রোদ ঝলসানো, আর তার মধ্যে এই বাড়ি খোঁজার চক্করে ঘেমে ঝোল। তো এখন একটু বসি শান্ত হয়ে, ব্লগটা আবার পরে কন্টিনিউ করবো, আড্ডা দেবো এখন। আজকে সুচিতাদির ঘরে ভেজ রান্না, ঠিক আছে? আমি প্রথমে সব কিছু দেখানোর আগে না, এখন যেটা আমি দেখলাম হাইলাইট হচ্ছে আমার চোখে সেটাই দেখাই। এই যে জানি না এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, জাম্বো সাইজের একটা কাঁসার গ্লাস নিয়ে এসেছে, যেটার মধ্যে জল খেতে গেলে মোটামুটি 2 কিলো বা 3 কিলো ওজন হয়তো আমাকে হাতে তুলতে হবে। বাট হ্যাঁ বেশ ভালো লাগছে, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস। আচ্ছা এবার আমি বলি যেগুলো আমি শুনলাম। এটা হচ্ছে বেগুন বাসন্তী, আমি এই নামটাই প্রথমবার শুনলাম, নতুন আইটেম। এটা হচ্ছে ডালের বড়ার কি বললে জানো, ঝাল, ডালের বড়ার ঝাল। আর হচ্ছে এটা তো আমার সব থেকে ফেভারিট, পাঁপড় ভাজা। তারপরে এটাও কি ডালের বড়াই না? ডালের বড়া, পেঁয়াজ কলিয়ে আলু ভাজা। হাফ ভিডিও করতে করতে দেখলাম স্পেস ফুল হয়ে গেছে, যার জন্য ভিডিওটা আসেনি। যাই হোক আমি কতটুকু বলেছি আমার মনে নেই, আমি ফুল থেকে বলে দিই আরেকবার। এইখানে হচ্ছে এগুলো হয়তো হয়ে গেছে। আচ্ছা লাস্ট যেটা ছিল এটার থেকে, যেটা আলু ভাজা আর বরবটি ভাজা, আমি পেঁয়াজ কলি বলছিলাম। এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, তার সাথে স্যালাড। মানে কত কিছু, মানে ভেজের মধ্যেও কত কিছু করেছে, জাস্ট চিন্তার বাইরে। আর এই যে রেনে দাদা চলে এসেছে। দাদা কোথায়? রেনে দাদা এই যে, এই যে পকোর ফেভারিট জিনিস এটা, কিন্ডার জয়। দাদা কোথায়? বলো থ্যাংক ইউ বলো। এই খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, এখন মানে হাঁটতে কষ্ট হচ্ছে। তারপরে ওই জাম্বো সাইজের গ্লাসের ওই 1 গ্লাস জল খেয়ে মানে পেটটা পুরো ফুলে গেল। তবে হ্যাঁ মানে প্রত্যেকটা খাওয়ার আইটেম ভালো হয়েছে, বাট যেটা আমার সব থেকে মানে কি বলবো রে, কি বলে, সব থেকে যেটা স্পেশাল আর সব থেকে মানে অন্যরকম একটা রেসিপি, যেটা আমি প্রথমেই বললাম আমি শুনিনি কোনোদিনও, খাইও নি, প্রথম খেলাম, সেটা হচ্ছে বেগুন মহারানী না, বেগুন বাহার, সরি বেগুন বাহার। এটা যে সত্যি মানে এত দারুণ খেতে না, আমি এটা রেসিপিটা শুনে নিলাম, আমি বাড়িতে গিয়ে বানাবো এটা। বেগুন আমি কোনো কালেই পছন্দ করি না, কিন্তু বেগুন এরকম হলে পরে খাওয়ার একটা মজাই আলাদা চলে আসে। আর এখানটাতে পকো দুষ্টুমি আস্তে আস্তে শুরু হচ্ছে। কি হলো? এই ড্রেসিং টেবিলের সামনে তোমার কি, যে এই একটা জিনিস বের করেছে, এটা নিয়ে রেনের সাথে অনেকক্ষণ ঝগড়া করলো, তারপরে কাড়াকাড়ি করে নিল। কাউ আর এই যে এখন আমরা বসেছি, রেনে, সুচেতাদি, পোকো আর আমি 4 জন মিলে এই গোল টেবিল বৈঠক করে, গোল বিছানা বৈঠক। হ্যাঁ বেশ সুন্দর, রোদও এসেছে হালকা হালকা। আর পোকো এখানটাতে কিছুতেই ও বসতেই চাচ্ছে না। কি পোকো দেখবে এখানে অ্যানিমালস দেখবে, তাই এখন মোবাইলে বের করেছে অ্যানিমালসের জন্য। যা তাং করে দিয়ে দেখ, এলিফ্যান্ট কেমন। বেশ অনেকক্ষণ গল্প গুজব করছি, অনেকক্ষণ হলো। এখন এই গল্প করতে করতে পোকোকেও ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বাট ও ঘুমোলো না। এখন পাশের রুমে রেনে গিটার বাজাচ্ছে, এত ভালো লাগছে। যাইনি, ব্লগটা স্টার্ট করলাম, এখান থেকেই দেখাচ্ছি আমি।
আর এখানে আরেকজন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে। গিটার বাজাতে তো কাউকে দেখেনি কখনো, দেখেছো? তুমি পারবে না, তুমি ছোট তো, দাদার মতন বড় হয়ে যাও তারপরে। খুব ভালো কাটলো সকাল থেকে নিয়ে। এই যে এখন কাঁদতে কাঁদতে আমরা বেরোচ্ছি এখান থেকে। টাটা করে দাও, টাটা করে দাও। ও করবে না, ঠিক আছে, আমরা পরে টাটা করবো। চলো চলো রেনে দাদা, আমাদেরকে একটু নিচে নামিয়ে দাও। চলো টাটা, আবার দেখা হবে। হ্যাঁ খুব তাড়াতাড়ি, দিল্লি যাওয়ার আগে একবার দেখা হবে হয়তো, সম্ভবত। আজকে ওই বিকেলবেলায় ওখান থেকে বেরিয়েছি, তারপরে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ আমরা ডিরেক্ট অটো টোটো কিচ্ছু পাচ্ছিলাম না। তো যাই হোক, 7টা সাড়ে 7টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছেছি। আর তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি, ভালো টাইমে আমরা ঢুকেছি। বৃষ্টি এতক্ষণে আমাদের ডিনার হলো, এখন ওই 9:30 মতন বাজে। পকোকাও খাইয়ে দিয়েছি। এবার আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করব। আজকের ব্লগটা ভীষণই ছোট একটা ব্লগ হয়েছে, কিন্তু হ্যাঁ কি বলবো, আর সকাল থেকে সময় পাইনি, আবার বাড়িতে আসার পরেও এখন সময় হয়নি, একটা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছি। তো সব মিলে চলে আজকের দিনটাও ভীষণ ভালো গেল। অনেক দিন ধরে যাদের সঙ্গে দেখা করার প্ল্যান হচ্ছিল, সবার সাথে ধীরে ধীরে প্ল্যানগুলো সব হচ্ছে, দেখা হচ্ছে। তো যাই হোক, ওই যে আরেকজন এখন পাগলামো করেই যাচ্ছে, দেখবো না করে। ওকে কার্টুন দেখতে বসিয়েছি খাওয়ার জন্য, এখন ওর কার্টুন দেখার কোটা শেষ, টাইম শেষ, এখন পেয়েছে ঘুম। তো ওকে ঘুম পাড়াবো, বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সব মিলে ছিল আজকের দিনটা আমি এখান থেকে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।